আজকে হচ্ছে আমরা নন লিনিয়ার কার্ভ ফিটিং পড়বো। গতদিনের কিছু মনে আছে? গতকালকের পড়াশোনার সাথে তো একটা মিল আছে, সিমিলারিটি আছে। নর্মাল ইকুয়েশন কিভাবে লিখছিলাম আমরা, মনে আছে? কিভাবে লিখতে হবে নর্মাল ইকুয়েশনস, কারণ মনে নাই? জি স্যার, হালকা মনে আছে তো। এইখানে নন লিনিয়ার ইকুয়েশন যখন হবে, এগুলো তো এর আগে গতকালকে বলছি আমরা যে একটা লিনিয়ার একটা নন লিনিয়ার। তো নন লিনিয়ার ইকুয়েশনে কি হয়, এই যে ভেরিয়েবল যেগুলো আছে এক্স ওয়াই, এগুলো যে ডিগ্রি, এটা তো সমান হবে না, তাই না? এটা আনইকুয়াল ডিগ্রি থাকবে। যেমন সেটা হাইয়েস্ট 2 থাকতে পারে, 3 থাকতে পারে নানা রকম। এখন এই যে নন লিনিয়ার ইকুয়েশনের ইকুয়েশনের জন্য এইখানে আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশন। আর মেথড হচ্ছে আগেরটাই, দ্যাট মিন লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে সলভ করব। এখন এখানে কয়টা আননোন আছে? সো এটা তো হচ্ছে n সংখ্যক পলিনোমিয়ালের জন্য এটা নন লিনিয়ার ইকুয়েশন, যেখানে অসংখ্য ডেটা থাকবে। এই জেনারেল ফর্মুলা, আমরা তো জেনারেল ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করব না, আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরে নেব, যেটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন y ইকুয়াল ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন এই এই যে নন লিনিয়ার ইকুয়েশন, এখানে যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের কোন ভ্যালুগুলো প্রয়োজন হবে? নরমালি এ বি আর সি, দ্যাট মিন কি তিনটা ভ্যালু, তার মানে তিনটা আননোন আছে এখানে, যেগুলোর মান বের করতে হবে। সো নর্মাল ইকুয়েশন তাহলে কয়টা হবে? নর্মাল ইকুয়েশনও তিনটা হবে। কারণ কি বলছিলাম যে এই নর্মাল ইকুয়েশন অ্যাকচুয়ালি কি জিনিস, ইরর কমানোর জন্য আমরা যে ইররের পরিমাণ বের করি, সেটা ইকুয়েশন মেন যে ডেটা সেট থাকে সেই ডেটা সেটগুলো আমরা যখন প্লট করি, আর এরপরে যখন এই লাইনটা পাই, অর্থাৎ এই ইকুয়েশনটা পাই, এইখানে এই ইকুয়েশন যখন পাই তখন হচ্ছে এর মধ্যে কিছু ইরর থাকে। তো সেই ইরর হচ্ছে আমরা ক্যালকুলেট করার জন্য তিনটা ইকুয়েশন চলে আসে। কেন আসে? কারণ হচ্ছে একটা এর এর জন্য, একটা বি এর জন্য, একটা সি এর জন্য। এই ক্ষেত্রে লিনিয়ারের ক্ষেত্রে দুইটা ছিল, ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি, এ আর বি ছিল, এই কারণে ওখানে দুইটা পাইতাম আর কি, নর্মাল ইকুয়েশনস পাইতাম। এখন এখানে হবে তিনটা, এ বি সি। ওই তিনবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে তিন রকম ইকুয়েশন আসে, যে ইকুয়েশনটা আমরা এখানে সংক্ষেপে লিখি এবং সেটাই আমাদের আসলে করতে হয় এখানে। সো এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? তিনটা ইকুয়েশন কি হবে, প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি হবে, তৃতীয়টা কিভাবে লিখবো আমরা, তাই না? গতকালকের মতোই একই নিয়ম। প্রথমত এটা সামেশন নিব আমরা, এরপরে যে তিনটার যে প্রথম যে নর্মাল ইকুয়েশনটা হবে সাম অফ ওয়াই, সাম অফ এক্স স্কোয়ার, সাম অফ বি এক্স প্লাস সি এন, যেহেতু এখানে কোনো ভেরিয়েবল নাই, সো এন এর সাথে গুণ হয়ে যাবে একটা এটা। এরপরে হচ্ছে তুমি এরপরে এটাকে এক্স দিয়ে গুণ করবা, তাহলে কি হবে? এক্স ওয়াই, সাম অফ এক্স ওয়াই, সাম অফ এক্স কিউব, সাম অফ এক্স স্কোয়ার, এইখানে এন আর থাকবে না, সাম অফ এক্স। এরপরে হচ্ছে এইটাকে আবার এক্স দিয়ে গুণ করবা, তাহলে 3 নাম্বার যে পলিনোমিয়ালিক নর্মাল ইকুয়েশন সেটা পেয়ে যাবো আমরা। তো এটাকে আরেকবার এক্স দিয়ে গুণ করলে কি হবে? সাম অফ এক্স স্কোয়ার ওয়াই, এরপরে সাম অফ এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে সাম অফ এক্স কিউব, এইভাবে সাম অফ এক্স স্কোয়ার। এখন এই তিনটা যে 2, 3 আর 4 এই ইকুয়েশনগুলোতে আমরা যে ভ্যালুগুলো আমাদের বের করা লাগবে সেটা হলো সাম অফ ওয়াই তো বের করতে হবে, সাম অফ এক্স তো অবশ্যই বের করতে হবে। এরপর এগুলো নতুন করে আসছে যে সাম অফ এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স কিউব, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, সাম অফ এক্স স্কোয়ার ওয়াই। এই সবগুলো ভ্যালু হচ্ছে এখন টেবিল থেকে
টেবিল তৈরি করতে হবে, সেই টেবিল থেকে আমাদের বের করতে হবে। সো বিফোর দ্যাট আমাদের নিশ্চয়ই ডেটা সেট থাকবে, আর ওই বেসড অন দ্যাট ডেটা সেট আমরা টেবিল তৈরি করব। তারপরে হচ্ছে এই যে তিনটা ইকুয়েশন পাবো এখানে, তো তিনটা ইকুয়েশন মানে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তো এই ইকুয়েশন গুলো আমরা সলভ করবো। এই সলিউশন কিভাবে সলভ করতে হয় এখানে দেখাতে হবে। দুইটা ইকুয়েশনে যেমন দেখানোর দরকার ছিল না, কারণ জাস্ট আমরা সবাই জানি যে যোগ বিয়োগ করলে বের হয়ে যাবে, বাট এই ইকুয়েশন, তিনটা ইকুয়েশন আগে সলভ করে তারপরে হচ্ছে বিসি এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি, একটা প্রবলেম, যে কিভাবে use the method of least squares to fit a polynomial of a second degree to the following data. একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বের করতে হবে, তো ডেফিনেটলি এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন হবে। এখন ডেটাগুলো হচ্ছে এরকম 1 2 3, তিনটা ডেটা আছে। এরপরে গতকালকের মতো আরেকটা প্রবলেম আছে এখানে, যে এস্টিমেট দ্য ভ্যালু অফ y when x equal 25। মানে তুমি যে লাইন, সরি, এই যে ইকুয়েশনটা, নন লিনিয়ার ইকুয়েশনটা পাচ্ছ, সেইখানে x এর ভ্যালু 25 বসালে কি হবে সেটা হচ্ছে আমরা বের করে দেখাবো। তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড ইকুয়েশন সেটা লেখা, যেটা আমরা পেতে চাই, y equal ax square plus bx plus c। তো এটা তো একটা পলিনোমিয়াল অফ এ সেকেন্ড ডিগ্রি, রাইট? তাহলে আমরা এখানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনটা লিখলাম। যদি অন্য অর্ডারের হইতো তাহলে কি হতো, এমন যদি হয় যে থার্ড অর্ডার, এই মানে হইতে পারে না থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি হবে। এইভাবে লিখতে হবে। এখানে যদিও হয়তো অত বড় থাকবে না। ওকে, তো এটা নরমাল ইকুয়েশন। এই ক্ষেত্রে তিনটা হবে, যেহেতু এ বি সি আছে, তিনটা হবে। একই নিয়ম, যদি চারটা থাকে তাহলে একইভাবে চারটা হইতো, ওই যে তখন এ বি সি ডি দিয়ে লিখতাম আমরা, তখন নরমাল ইকুয়েশন চারটা হইতো। এই তিনটা ইকুয়েশন আমরা এখন আগে লিখব। একটা নরমাল ইকুয়েশন, এরপর সেকেন্ড নরমাল ইকুয়েশন, এরপর থার্ড নরমাল ইকুয়েশন। সো অল দিস থ্রি ইকুয়েশনস লেখা শেষে আমরা এখন টেবিল তৈরি করব। সো আমাদের এই যে ভ্যালুগুলো লাগবে, এই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের এখন টেবিল তৈরি করতে হবে। সো 0 1 2 x এর ভ্যালু, y এর ভ্যালু হচ্ছে 1 6 17। এখন এই যে x স্কয়ার x কিউব, এগুলো কয়টা কলাম লাগবে এখানে? 1 2 3 4 5 6 7, তো 7টা কলাম তৈরি করতে হবে, 3টা রো তৈরি করতে হবে। এরপর এগুলো আবার সাম নিতে হবে, এই যে নরমাল গুণ, এই গুণ করে আমরা হচ্ছে এগুলো এখন সাম নিব। সাম অফ এক্স, সাম অফ ওয়াই, সাম অফ এক্স স্কোয়ার, সাম অফ এক্স কিউব, সাম অফ এক্স টু দি পাওয়ার 4, এরপরে সাম অফ এক্স ওয়াই ইকুয়াল 40, সাম অফ এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল 74। সো আমরা আমাদের যে রিকোয়ার্ড ভ্যালু যেগুলো, সেগুলো টেবিল থেকে পাই। এখন এই রিকোয়ার্ড ভ্যালুগুলো এই যে ইকুয়েশন 2 3 4 এ বসাতে হবে, যেখানে যেখানে এগুলো আছে সেখানে গিয়ে আমরা এই ভ্যালুগুলো বসাবো। বসালে যেটা হয় সেটা হইলো আর তিনটা নতুন ইকুয়েশন পাওয়া যাচ্ছে। ইকুয়েশন নাম্বার 5 এরকম একটা, যে 5a plus 3b plus 3c equal to 24। ইকুয়েশন নাম্বার 6 9a plus 5b plus 3c equal to 40। Similarly 17a plus 9b plus 5c equal to 74। এখন এইখান থেকে তুমি ক্যালকুলেটরে সলভ করলে হবে না, এই ক্যালকুলেশন দেখাতে হবে। কোনটা দেখাতে হবে? এই ইকুয়েশন, এখানে কি তিনটা ইকুয়েশন আছে, তিনটা ভেরিয়েবল আছে, এটাকে দুইটা ইকুয়েশন দুইটা ভেরিয়েবলে নিয়ে আসতে হবে, তারপরে তুমি ক্যালকুলেটরে দেখাতে পারো। এখান থেকে সরাসরি লিখলে হবে না, মার্কস কমে যাবে। কারণ হচ্ছে এখানে ক্যালকুলেশন দেখানোর ব্যাপার আছে। এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, কিভাবে সলভ করতে হয় অলরেডি পড়ে আসছো, বাট আমরা এখানে
যতটা মানে ব্রিফলি দেখানো যায় সেটা দেখালেই হবে। যেমন আমি চাইলে কি করতে পারি, এই যে মনে করো 5 নাম্বার ইকুয়েশনকে 9 দিয়ে গুণ করতে পারি, 6 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করলে এই এ কেটে যেতে পারে, তাহলে বি আর সি থাকে। অথবা কেউ যদি মনে করে যে সি সরাবো, আমি এ আর বি রাখবো শুধু, তাহলে তো 5 আর 6, 6 থেকে 5 আর 5 থেকে 6 বিয়োগ করলে সি সি চলে যায়। সেক্ষেত্রে আবার 6 থেকে 7ও এই সি ক্যান্সেল করতে হবে, মানে এ আর বি রিলেটেডই থাকতে হবে শুধু, নাহলে তো পরের দুটা হিসাব করা যাবে না। সেটা ডিপেন্ড করবে কে কিভাবে ক্যালকুলেট করতে চাই তার উপরে। সো এইখানে যেমন এটা থেকে এটা বিয়োগ করা আছে, আবার এইখানে 6 থেকে 7 যদি বিয়োগ করতে চাও তাহলে কি করতে হবে, 6 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, মানে সি কে ক্যান্সেল করতে চাই, আর 7 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করি, তারপরে বিয়োগ করি, তাহলে তো এ সি চলে যাবে, আবার 6 থেকে 5 বিয়োগ করলে সি চলে যাবে, তখন শুধু এ আর বি থাকবে। তখন ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। ওকে, ফ্রম 6 to 5 বিয়োগ করলে হয় 4a plus 2b equal to 16, অথবা 2a plus b equal to 8, এটাও লেখা যায়, রাইট? আচ্ছা, এরপরে ফ্রম 7 to কত যেন 7 থেকে 6 বিয়োগ করলে তার আগে যে 7 কে 3 দিয়ে গুণ করতে হয় আর 6 কে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে ওই সি চলে যায়। ওকে, এটা আসে যে 6a plus 2b equal 22, that mean 3a plus b equal 11। এখন এই যে 8 আর 9 তুমি চাইলে মুখে মুখে হিসাব করতে পারো, এই ক্ষেত্রে তেমনি করা যায়, বি বি কেটে যায়, এ ইকুয়াল টু হচ্ছে 3, এ ইকুয়াল টু 3 হলে আবার এখান থেকে একটা বি ইকুয়াল টু হবে 3 দুগুণী 6, 2। এরপরে সি এর মান কোন একটা ইকুয়েশনে বসাই দিলেই আমরা পেয়ে যাব সি ইকুয়াল হচ্ছে, এত দেখানোর কিছু নাই, জাস্ট 1। ওকে, তাহলে আমাদের রিকোয়ার্ড যে ইকুয়েশন সেটা কি হবে, 3x² প্লাস 2x প্লাস 1, মানে x² প্লাস bx প্লাস c, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। সো এই ইকুয়েশন আবার যদি 25 বসাই, সেটা তো একটা এক্সাম্পল হিসেবে আছে, যে কোনো ভ্যালু হইতে পারে, সেটা 25 হতে পারে অথবা আরো থাকতে পারে, যে 25, 26, 27, হোয়াট এভার ইট ইজ। তাহলে y এর ভ্যালু কি হবে সেটা আমরা ইজিলি পাবো। ওকে, এখন এই যে ইকুয়েশন, যেটা এই ইকুয়েশন যেটা পাচ্ছি, একটা একটা আগে থেকে একটা ইকুয়েশন দেওয়া ছিল, মানে কার্ভ ছিল, সেখান থেকে এরকম একটা কার্ভ পাওয়া যাচ্ছে। তাহলে এই দুইটা কার্ভের মধ্যে, মানে একটা তো অরিজিনাল ডেটা, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড এই থেকে এই কার্ভ, এখন এই দুটার মধ্যে নিশ্চয়ই ইরর আছে। যদি এমন বলে যে তোমাকে ইরর ফাইন্ড আউট করো, তাহলে কি করবো, মানে এই ইকুয়েশন সলভ করার পরে এই প্রশ্ন এরকম না থেকেও যদি উল্টা হয় যে এখান থেকে ইরর ফাইন্ড আউট করতে হবে, তাহলে কি করবা? কি কোনো উত্তর নাই? কোনো কিভাবে করা যেতে পারে এটা ইরর? এটা তো অ্যাপ্রক্সিমেটেড ইকুয়েশন, তো এইখান থেকে যে ডেটা যদি বের করতে চাই, ইরর ফাইন্ড আউট করতে চাই, তাহলে কি হবে? কেউ বলতে পারো না? তোমার এই সিস্টেমে হচ্ছে কি, তুমি মানে রেকর্ড করতেছো তাই তো, এই বাজে খালি। কি করতে হবে প্রথমত, ওই যে এইখান থেকে আমরা চাইলে ওই যে ডেটা সেট চেক করতে পারি যে এটা কতটুকু ইরর হয়, রাইট? যেমন এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই সমান কত হবে, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই সমান কত হবে। এরপর এক্স এর ভ্যালু যখন যেটা দেওয়া ছিল এই টেবিলে, এই যে শুরুতে ডেটা সেট, এক্স এর ভ্যালু 0 হলে ওই ইকুয়েশনে
বসালে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে তো ওয়াই ওয়ান ওয়ান দেয়া আছে, তো আমাদের চেক করতে হবে যে ওয়ানই হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। ওয়ান না হয় যদি অন্য কিছু হয় তাহলে তো ইরর থাকবে, আর যদি এইটাই আসে তাহলে তো ইরর মানে ভালো, খুবই ভালো যে ইকুয়েশন হচ্ছে খুব ভালোভাবে আমরা সেট করতে পারছি, ফিট করতে পারছি। ওয়াই এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে মানে এটা তো অরিজিনাল ডেটা, তোমাকে এই এটা এটা ইউজ করেই তোমাকে হচ্ছে নতুন ডেটা সেট তৈরি করতে হবে। সেটা হচ্ছে ইউজিং দ্যাট ইকুয়েশন যে এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1, এইখান এই ইকুয়েশন ইউজ করে ওই ডেটা সেট ইউজ করে আরেকটার মানে তৈরি করতে হবে, ডেটা সেট তৈরি করতে হবে, তখন ওখান থেকে বলা যাবে যে এটার ইরর হচ্ছে এইরকম। এই ক্ষেত্রে মনে হয় খুবই ভালো। যেমন জিরো, এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়াই সমান ওয়ানই হয়, এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান সিক্স হয়, তো অরিজিনালি তাই ছিল, সো নো ইরর। তারপরে এরপরে আরেকটা কত যেন সিক্স ছিল না এক্স এর ভ্যালু, সিক্স হলে তাহলে 6 36, 3 × 36 প্লাস 6 × 2 = 12 আর একে 13, তাহলে কত হয় 318, 3 × 3 = 9, 118। 108 আর হচ্ছে 13, তাহলে কত 121। তাহলে এখানে ইরর হচ্ছে তাই তো, মানে এতটুকু হয়তো ইরর আমরা পেতে পারি। এটা কি এক্স এর ভ্যালু সিক্স ছিল না লাস্টেরটা? 6 × 2 = 12 আর একে 13, তাহলে 108 আর 13, 121। কিন্তু আমাদের এই যে এক্স এর যে টেবিলে কত ছিল লাস্ট ভ্যালুটা, এক্স এর ভ্যালু সিক্স ছিল না, সিক্সই তো ছিল। ও সরি সরি, টু, এক্স এর ভ্যালু ছিল টু। তো টু যদি বসাও তাহলে এখানে কত আসে এই ইকুয়েশন, টু 2 × 4 = 3 × 4 = 12, 12 আর 4 = 16 আর একে 17। সো এই যে আমরা এই ডেটা সেট ইউজ করে যদি এই ইকুয়েশন ফাইন্ড আউট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে ইকুয়েশন ফাইন্ডিংস আর যে ডেটা সেট ছিল এর মধ্যে আসলে কোনো ইররই নাই, রাইট? সো এটা হচ্ছে 100% কারেক্ট অ্যাপ্রক্সিমেটেড যে লাইন বা ওটা মানে অ্যাপ্রক্সিমেটেড ইকুয়েশন যেটা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, তাছাড়া তুমি কিভাবে বলবো, ওটা তো প্রত্যেকটা ডেটারই আলাদা আলাদা আছে, মানে জায়গা দখল করে আছে। সো এরকম যেমন গতকালকে যেমন পড়ছিলাম যে লিনিয়ার ইকুয়েশনে ওইখানে কিন্তু ইরর ছিল, ওখানে এরর ছিল, মানে এখানেও থাকবে না এটা না, মানে এই প্রবলেমের জন্য নাই এর মানে এই না যে কোনোটাতেই থাকবে না, বিষয়টা তো এরকম না। বাট কিভাবে ফাইন্ড আউট করতে হবে সেটা হলো বড় বিষয়, জানাটা, রাইট? তো এখানে যেমন এই যে প্রবলেম গুলো আছে মনে করো, এই প্রবলেম গুলো যখন সলভ করবা তখন হয়তো বোঝা যাবে যে আসলে হয় কিনা, মানে এক্স্যাক্টলি মিলে নাকি এখানে কিছু ইরর থাকে। তো নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ইরর ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমরা তো শুধু ইন্টিজার দিয়ে দেখলাম, মানে ডেটা সেটে যা আছে ভ্যালু গুলো সব ইন্টিজার ছিল এখানে, ইন্টিজার এর মানে এই না যে সবই ইন্টিজারই থাকবে, সেটা ডেসিমেলও থাকতে পারে। এখানে যেমন আছে একটা ডেসিমেল, ডেসিমেলে থাকলে ডেসিমেলেই সলভ করতে হবে। ওকে।